লেজহীন শেয়ালের গল্প। একবার একটি শেয়াল ফাঁদে আটকা পড়ল। কোনো রকমে অনেক চেষ্টা করে সে ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারল, কিন্তু দুর্ভাগ্যবশত লেজটি তাকে হারাতে হলো। সেই কারণে ভীষণ লজ্জায় সে দীর্ঘদিন অন্যান্য শেয়ালদের থেকে নিজেকে লুকিয়ে রাখল, পাছে তার ওই অবস্থা দেখে তারা হাসাহাসি করে। এই পরিস্থিতি তার জীবনটাকে ভীষণভাবে দুর্বিষহ করে তুলল। শেষ পর্যন্ত সে স্থির করল সাহসের সঙ্গে ওই অবস্থার মোকাবিলা করবে। এরপর সে একদিন এগিয়ে শিয়ালদের এক সভায় গিয়ে উপস্থিত হলো। তারপর সে সকলের সামনে বক্তৃতা দিয়ে বলল, বন্ধুগণ, আমি তোমাদের জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি। তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমি আমার লেজ ছেটে দিয়েছি। তোমরা নিশ্চয়ই এর কারণ জানতে চাইবে। কারণটা আর কিছুই নয়, এটা যখন আমার শরীরে ছিল তখন এই লেজটার জন্য আমার ভীষণ অসুবিধা সহ্য করতে হচ্ছিল, কিন্তু এখন এটা আমার শরীরে নেই বলে দারুণ আরাম বোধ করছি। সুতরাং তোমাদের সকলকে আমি পরামর্শ দেব লেজের ঝামেলা থেকে নিজেদের মুক্ত রাখার জন্য। তাতে তোমরা দারুণ আরাম আর স্বাচ্ছন্দ্য বোধ করবে। শেয়ালের ভাষণ দেবার কায়দায় কম বয়সী শেয়ালগুলো তার কথায় রাজি হয়ে গেল, কিন্তু এক বৃদ্ধ শেয়াল তার কথায় প্রতিবাদ করে বলল, মনে হচ্ছে তোমার জ্ঞান ভগবানের থেকে বেশি। তিনি আমাদের লেজ দিয়েছেন এবং এতকাল ওই লেজ দিয়ে আমরা কোনো অসুবিধা বোধ করিনি। যা হোক, তোমার চালাকি ধরা পড়ে গেছে। লেজ হারানোর সঙ্গে সঙ্গে তুমি তোমার জাত মান সবই হারিয়েছ। তুমি এখন চাইছো আমাদেরকে তোমার দুর্ভাগ্যের অংশীদার করতে। তোমার অনিষ্টকর উদ্দেশ্য নিয়ে তুমি এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যাও, আর কখনো এদিকে আসার চেষ্টা করো না। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পেলাম যে নিজের দোষের ভাগ অপরকে নিতে বলা উচিত নয়।